কাকবেনি যেতে আর 10 কিলোমিটার রাস্তা রয়েছে। আর এই হচ্ছে ভ্যালি, আর ওই পাশটা পুরো আপেল গাছে ভর্তি হয়ে আছে। আর এই দেখো, এটা মনে হচ্ছে নীলগিরি হবে, মনে হচ্ছে আমার যতদূর। ওফ, কি দৃশ্য, পুরো বরফে ঢেকে আছে। আর সামনে এই রাস্তা, আর এখান দিয়ে কালীগণ্ডকী রিভার যাচ্ছে। ও ভাই, জায়গা নিয়ে এখানটা দেখে নামতে হবে, যাতে পাথর পাথর না লাগে আমার গাড়িতে। চ আরও একবার গুড মর্নিং ফ্রম পোখরা। আর পোখরায় আমাদের 4 নম্বর এটা রাইড, মানে রাইডে 4 নম্বর দিন। তো আমরা আজকে বেরোচ্ছি পোখরা থেকে। টার্গেট রেখেছি কাকবেনি, তো জানি না কত দূর কী পৌঁছতে পারবো, কিংবা এখন টাইম হয়ে গেছে 8টা, পৌনে 8টা বাজে। তো আমরা মোটামুটি 8টার মধ্যে স্টার্ট করে দেবো। সব বাইক ফাইক লাগেজ ফাগেজ সব লোড হয়ে গেছে। আমি খালি উপরে যাব, রাইডিং জ্যাকেট পরবো আর বেরোবো। আর আমরা যে হোটেলটা ছিলাম আগের দিনই, তোমাদের আগের ভিডিওতে তোমাদেরকে আমি হোটেলের হোটেলের নাম হচ্ছে হোটেল সাইলেন্ট পার্ক। তো যারা থাকতে চাও মোটামুটি এখানে ঠিকঠাকই আছে, রুম রেন্টও বলে দিয়েছিলাম। আর একদম সামনেই হচ্ছে রোড, একদম জাস্ট এই দেখো, এইটাই হচ্ছে রোড। ওই লাইট পোস্টটা দেখাচ্ছে ওটাই রোড, আর পেছন দিকে হচ্ছে আমাদের ফেওয়া লেক, যেটা ফেওয়া লেক বা পোখরা লেক, যাই হোক। আর আমরা এখান থেকে বেরিয়ে সাবধানে, এখন আগে মেন হচ্ছে আমাদের ফিউলিং করতে হবে, কারণ তেলটা আগে ভরে নেবো। তেলটা মেন জিনিস গাড়ির চেন লুপ করে নিয়েছি, আর তেলটা ভরবো রাস্তায় বেরিয়ে। তো দেরি না করে আমরা এখন তাড়াতাড়ি জাস্ট চা খেলাম ব্রেকফাস্টে, আর সেরকম কিছু খাইনি। তো চলো এখন উপরে যাই, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে নিই, আর ঠাকুরের নাম নিয়ে আজকে দিনের রাইডটা স্টার্ট করি। তো চলো, তোমার সঙ্গে একদম ডাইরেক্ট দেখা হচ্ছে আমার মোটর ব্লগিং সেটআপে। তো চলো, টাইম হয়ে গেছে 8:05, আর আমরা এখান থেকে স্টার্ট করছি। ঠিক আছে, রেডি? আতে চলো। জাস্ট এই হোটেল থেকে বেরিয়ে রাস্তা দেখো, আর রাস্তার ওই পারেই হচ্ছে ফেওয়া লেক। ओम नमः शिवाय, जय माता रा, जय माता रा, जय माता रा, जय माता। ओके, एकदम जाने के समय होगा तो मैं यहाँ पे ही लगेंगे, ठीक है? चलो बेरोने जाक, जय माता रा, ओम नमः शिवाय। চলো, এই দেখো এটা হচ্ছে মেন রোড, আর এই যে জাস্ট রাস্তাটা যাচ্ছে, এই রাস্তার ওই পারটাই হচ্ছে ফেওয়া লেক। আমরা লেকের এখানেই ছিলাম। তো এই হচ্ছে মার্কেট। তো আমরা এখন বেরিয়ে আগে আমাদের দেখতে হবে মেন হচ্ছে পেট্রোল পাম্প। আগে পেট্রোল পাম্প দেখে তেলটা ভরে নেবো একদম সকাল সকাল, দিয়ে এবার ট্রেনে বেরো। নেপাল কালকে অনেক আনন্দ করেছি, 2 দিন পোখরা লেকের সামনে। ও ভাই, আলাদাই মানে সত্যিকারের বিদেশ, জাস্ট ফাটাফাটি। আমরা এই দোকানটা থেকে, এই সামনের দোকানটা থেকে চাউমিন খেয়েছিলাম, এই যে 120 রুপিস চিকেন চাউমিন, জাস্ট খুবই ভালো। মানে এখানে খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনে খেতে হয়, তো খাওয়া দাওয়াটা সেই কারণে একটু বুঝে শুনে খেয়েছিলাম। তো চলো বেরোনো যাক। চলো, এই বাদিকে রাস্তা উঠলো, চলো আগে এগোই, তারপরে রাস্তা। তো তেল ভরা হয়ে গেছে। তো আমি তেল ভরলাম 1300 টাকার তেল ভরলাম। এখানে লিটার হচ্ছে 178 পয়েন্ট সামথিং ছিল। তো আমি 1300 টাকার তেল ভরে নিয়েছি। শ্যামলদার গাড়িতেও মনে হয় 1000-1100 টাকার মধ্যেই মনে তেল ভরলো। তো চলো, এবার আমরা খাতির খাওয়া হয়ে গেছে, এবার আমাদেরকে কিছু খেতে হবে, আমরা কিছুটা এগিয়ে নিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। চলো, আগে কিছুটা রাস্তা, মোটামুটি 50 কিলোমিটার, যদি বেরোনো যায় 40 কিলোমিটার, তো বেরিয়ে যাওয়া যাক। এই হাইওয়েটা ভালো রয়েছে, চলো বেরোনো যাক।
জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, একটাই কথা, ওয়াও দেখো চারিদিকটা পাহাড়ে পাহাড়। এবার আমরা হয়তো আরো অন্য পাহাড়ে ঢুকছি, আর বেশ ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। এতক্ষণ যে প্যাচ প্যাচে এতদিন যে 3 দিন যে গাড়ি চালিয়ে এসেছি, 3 দিন যে রাইড করলাম যে গরমের মধ্যে, সেই গরম আর নেই। মানে এবং মোটামুটি একটু ঠান্ডা ফিলিংস হচ্ছে, হাওয়াগুলো যা আসছে পুরো ঠান্ডা হাওয়া আসছে। তো দেখতেই পাচ্ছ রাস্তা অসাধারণ। আর সকাল সকাল যেহেতু বেরিয়েছি সেই কারণে রাস্তা মোটামুটি ফাঁকাই, সব স্কুল যাচ্ছে বাচ্চারা, সব রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সব রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই যে সব স্কুল যাচ্ছে সব দাঁড়িয়ে আছে এখানে, তো বেশ ভালো লাগছে। আর এই সামনে আর কোনো মাউন্টেন দেখতে পেলে তোমাদেরকে তো দেখাবোই, তো আর নিজে তো দেখবোই। নিজে ক্যামেরায় সব কিছু অত ভালো আসে না, যতটা নিজের চোখে দেখা যায়, তাও চেষ্টা করব যতটা ভালো দেখানো যায়। তো চলো, এই রাস্তা কতক্ষণ থাকে সেটাই হচ্ছে ব্যাপার, এত ভালো রাস্তাটা। যাই হোক, অনেকক্ষণ থাকলে অনেকক্ষণই ভালো। চলো সামনের দিকে এগোই, তারপরে ভালো কিছু আসুক তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে দেখতে কোন জায়গার মধ্যে চলে এসেছি দেখো, ওই দেখো উপরে পাহাড়, ওরে বাপরে। ও রাস্তা ঠিকঠাক, রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখো ও এবার তো ঢুকছি আমরা সেই রাস্তায়, বাপরে কি লাগছে, দারুণ। ঠান্ডাটাও আছে, বেশ ঠান্ডা, তার মানে উপরে আমরা ভালোই ঠান্ডা পাবো। ও দেখো হোয়াট এ ভিউ, দারুণ দারুণ। এই দেখতেই তো আশা। ও একটা পাহাড় দিয়ে বেরোলাম, আর একটা পাহাড়ের অন্য কালার, ওই পাহাড়টা ছিল রেড কালার, এটা দেখো একটু ব্ল্যাক। ও দারুণ। আর এই ডান দিকে ডানাতে যে আমার নদীটা এখন ড্রাই শুকনো, এখানে এটাই মনে হচ্ছে কালীগণ্ডকী রিভার মনে হচ্ছে। কাউকে এটা জিজ্ঞেস করলে পেয়ে যাবো, নাহলে আমি দেখে নিচ্ছি। ও জাস্ট অসাধারণ রাস্তা, রাস্তা ফাটাফাটি এখনো অবধি। এখনো মোটামুটি আমাদের বাকি আছে কাকবেনি 115 কিলোমিটার। আর টাইম কত হয়েছে? 9টা বাজে, ঠিকঠাক একদম। আমরা এবার একটু দাঁড়াতে হবে, কোনো একটা ভালো একটু জায়গা দেখে দাঁড়িয়ে একটু চা খেয়ে তারপরে বেরোবো আবার। চলো। তো এখন আমরা দাঁড়িয়েছি বাগলুং, জাস্ট ঢুকেছি, ঢুকেই একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, চায়ের দোকানে। তো এখানে গাড়ির আমার একটা বোতলের একটা নাট একটু ঢিলা হয়েছিল, তো ওই নাটটা একটু টাইট দেওয়া হলো। তো টাইট দেওয়ার পরে তো আমরা এখন এই যে চা, আমার সকালবেলা একটু চা না হলে ঠিকঠাক হচ্ছে না, তো চা আগে খেয়ে নিই। চাটা খেয়ে দিয়ে তারপরে এখান থেকে তারপরে আমরা আবার রাইড স্টার্ট করবো। আর সামনে রোড কন্ডিশন তোমাদেরকেও দেখাবো। এখনও অবধি রোড ঠিকঠাকই পেয়েছি, এরপরে কি রোড পাবো জানি না, হয়তো টাফ রোড আসবে। তো টাফ রোড তোমরাও দেখতে পাবে। এদিকে দেখো, এদিকে একটুখানি ধোয়া ধোয়া টাইপের। আর এই যে এখানে দাঁড়িয়ে আছি, এর পেছন থেকেই বয়ে গেছে কালীগণ্ডকী রিভার। আর কালীগণ্ডকী রিভার এখন আমাদের সঙ্গে সঙ্গেই যাবে পুরোটাই। তো চলো আগে আমরা চা ফা খেয়ে নিই, ওই যে তো দেন আবার তোমাদের সঙ্গে মোটর ব্লগে দেখা হচ্ছে। তো আমরা ওই রেস্টুরেন্টটা থেকে বেরোলাম, বেরিয়ে যে ব্রিজটা তোমাদেরকে দেখালাম ওই দিক থেকে না, আমাদেরকে তার আগেই ডান দিক থেকে উপর দিকে উঠে যেতে হলো। যে রাস্তাটা খারাপ ওটা দিয়ে উঠতে হলো। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আরে বাবা রে, আরে বাবা, ধীরে ধীরে রে ভাই সাহেব, চল ভাই। পুরো একদম ভর্তি বালি, বালি মানে কি মাটি হবে এগুলো, আর পাথরে ভর্তি। চলো, এখনো বাকি আছে আমাদের 97 কিলোমিটার। আস্তে আস্তে যাওয়া যাক, অনেক টাইম আছে, সবে 10টা বাজেনি এখনো, 10টা বাজতে 10 মিনিট বাকি আছে এখনো। তো দেখতে পাচ্ছ সামনের রাস্তা, এখানে গাড়ি কোনোভাবেই জোরে চালানো যাবে না, কারণ আমাদের আবার এই গাড়িটা চালিয়েই বাড়ি ফিরতে হবে। সেই হিসাব করে আমাদেরকে গাড়িটাকে চালাতে হবে এখানে। চলো, ওরে বাবা রে, ধীরে ধীরে। পাথরের থেকেও বেশি ভয় হচ্ছে এই মাটি,
পাথরের উপর দিয়ে চালানোর কোনো সেরকম অসুবিধা হয় না, কিন্তু যেখানে বেশি মাটি থাকে না সেখানটায় গাড়ির চাকাটা স্কিড করতে মানে বেশি চাপ হয়ে যায়। তারা ওকে আগে আসতে দাও, যে উঠবে তাকে আগে ছাড়বে, কারণ ওঠার সময় প্রচুর চাপ হয়ে যায়। তো বেরিয়ে যাক, তারপরে যাবো। চলো এবার সামনের দিকে এগোই, আরও কত কি রাস্তা আসবে। এই বাবারে, তার মধ্যে আবার জল আছে রে এখানে। ধীরে ধীরে চ ভাই, ধীরে ধীরে চলো। এখানটা খুব সাবধানে যেতে হবে, দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা। রে বাবা রে, কাদা রে ভাই সাব রে, জুতো ফুতো গেল, পুরো কাদা হয়। চলো, ওরে বাবরে, ধীরে ধীরে ধীরে, ভাই ধীরে 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 চ ভাই, চলো চলো। ও বাপরে, এখনই এই অবস্থা, এরপরে কি ওয়েট করছে দেখা যাক। চলো, সামনে এখানটা কি অবস্থা রে বাবা, দেখো বাসটা আসছে কতটা জলে ঢুকছে। একদম আস্তে আস্তে, হ্যাঁ শ্যামলদা। সে লাগাও। চলো, এখানটা আমাদের একজন করে, কারণ বড় গাড়িটা আগে বেরিয়ে যাক, নাহলে খুব চাপ হয়ে যাবে। ও যদি দাঁড়িয়ে যায়, আগে বড় গাড়িটা বেরোক। দেখতে পাচ্ছ এখানটার কি অবস্থা, ডান দিক আর বাঁ দিক সবই এক। চলো, তলায় পাথর কি আছে রে বাপরে বাপ, ও মাই গড, গুডনেস। চল 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 চল, চ, পা ফেলতে হয়নি, বাপরে বাপ। ও, আরো কত কিছু আসবে, এর তো সবে শুরু। ও, একটু রাস্তা ভালো আসছে, আর একটু রাস্তা এরকম। চলো আমার সামনের দিকে এগোই। ওরে বাবা, সামনের দিকে এগিয়ে আমার কি রাস্তা পাচ্ছি তোমাদেরকেও দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পারলে যারা আমার ভিডিও দেখছো, এই ভিডিওগুলো একটা করে অন্তত একটা লাইক করে দিও। আর এখনও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দিয়ে দিও, কারণ নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে আগে যাবে নোটিফিকেশন। আরে বাপরে, চলো একটু সামনের দিকে এগোই। তো এখানে লেখা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু বেনি বাজার। তো আমরা বেনি বাজারে এসে পৌঁছালাম। ও, রাস্তার যা অবস্থা, বাপরে বাপ, এরপরেও আরও কি আছে কে জানে। চলো দেখা যাক। তারা আচ্ছা, আমাদের বাঁদিকে সোজাই বেরোচ্ছে মনে হয় জনসন। একবার তো জিজ্ঞেস করে নিতে হবে। চলো আগে সামনে একবার জিজ্ঞেস করে নি। তো জমসন এখান থেকে 65 কিলোমিটার, আর হোটেল থেকে বেরোনোর পর মোটামুটি 40-45 কিলোমিটার ভালো পেয়েছি। তারপর থেকে এই জাস্ট এরকম রাস্তা। আরে বাপরে, এই কাদাটাই হচ্ছে মেন ভয়। দেখো সব 220, মানে নেপালে পুরো 220। ও, দেখেও ভালো লাগে। দেখো ডান দিকে রিভার, কি জোর জল যাচ্ছে, বাপরে বাপ, তাকালেই ভয় লাগছে। চলো, ওরে ভাই, আমার একটু দাঁড় করাতে হবে গাড়ি, কারণ গাড়ি একটু না দাঁড় করালে গাড়ি হিট হয়ে যাচ্ছে প্রচুর। একটু দাঁড়িয়ে ওকেও রেস্ট দিতে হবে, আমরাও একটু রেস্ট নেবো, তারপরে আবার এগোবো। অনেক টাইম আছে এখন, অনেক টাইম।
সবে এখন বাজে 11:10, 11:10 বাজে। দেখতে পাচ্ছ কালীগণ্ডকী রিভার, বাপরে বাপ। তো আমি একটু ডান দিক দিয়ে যাচ্ছি, কারণ বাঁদিকে রাস্তাটা পুরো কাদার মতো হয়ে আছে। এই সকালবেলা গাড়িগুলো যায়, একটা জল দিতে দিতে যায়, এরা জল দিয়ে পুরো রাস্তাটাকে স্লিপার করে দেয়। কাদা বালি থাকলে তাও না ঠিক আছে, কিন্তু এই জল দেওয়ার পর একটা স্লিপারই হয়ে যায়। চলো রে বাবা, চলো। তুমি যাবে? হ্যাঁ, যাও যাও। তো সামনে একটা ফার্স্ট ওয়াটার ক্রসিং পড়েছে, তো শ্যামলদা যাচ্ছে। চলো, থ্যাংক ইউ। রে বাপরে, চলো। ও লাভলি। ও বাপরে, ফার্স্ট ওয়াটার ক্রসিং, ও দারুণ দারুণ। ও কি রাস্তা আরম্ভ হলো রে ভাই, আবার একটা ওয়াটার ক্রসিং, বাচ্চা ওয়াটার ক্রসিং। চলো, এইবার তো হবে রাস্তা। চলো বাবা, ভাইগা মজা। ও ধুলো আর ধুলো, ধুলো খেতে খেতে শরীর খারাপ হয়ে যাবে। শ্যামলদা আবার কি সব বোঝালো আমাকে একটা। চলো চলো, পরে বুঝছি আমি। আগে একটু চালিয়ে নি গাড়িটা, সামনে দাঁড়াবো। আমার দাঁড়ানোই হয়নি, চালিয়ে যাচ্ছি। আরো কত কিছু আসছে দেখো। চলো আর একটু এগিয়ে নি, ঠিক আছে? তো আমাদের ছবি তোলা হলো, জায়গাটা দেখো। এবারে নিচ দিয়ে বেরোবো। ও মাই গড, কি জায়গা! ও ভাই দেখিস, ওরে বাবা। চল রে বাবা, চলো। ওরে ভাই সাপ, ওরে বাবা রে, ওরে বাবা। চল চল, পুরো একদম অফ রোড। চলো রে বাবা রে, ও চল। এখন আমাদের বাকি 60 কিলোমিটার। ঠিকঠাক টাইমে আছি, একদম ঠিকঠাক টাইমে বেরোনো হয়েছে আমাদের। ও চলো সামনে এগোই। সামনের রাস্তাটা কোথায় উঠছে দেখো। আরে বাপরে, তার মধ্যে অফরোড। আরে ভাই 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 ভাই, ধীরে 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 ধীরে, একদম ধীরে ধীরে, তাড়াহুড়ো কিচ্ছু না। চলো চলো চলো, একদম ধীরে। ইয়েস, come on, expulse। চলো, ঠিক আছে, চলো। দূর থেকে দেখাচ্ছিলাম যে একটা ঝর্ণা, দাঁড়া এই রাস্তাটা পেরোই। আরে বাপরে, ওরে বাবা, কি বড় বড় পাথর রে ভাই। চলো, সব নেপালের বাইক। ওরে বাবা, এই দেখো একটা ঝর্ণা, দেখেছো? বাবা, উপর থেকে গাড়ি নামছে, সাবধানে। চল, জয় মাতা দি। চল চল রে, কি হলো? চ, হাইট ছিল ওখানটা। চলো, কি একটা আটকে গেছিল। ও বাপরে, ওরে বাবার রে। ধীরে 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 ধীরে, চলো চলো চলো, আস্তে। ওরে বাবার রে, ওরে বাবা, চলো। চলো, বাপরে, আরো সামনে কি রোড পাই দেখি, তোমাদেরও দেখাই। তো এটাই হচ্ছে রূপসে ওয়াটারফলস। দেখো ওয়াটারফলসটা কোথা থেকে পড়ছে। আর চলো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি।
চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই রূপসে ওয়াটারফলস। বাবার রে চ ও প্রচুর লোক ছবি ফবি তুলছে ওখানে দাঁড়িয়ে, আমরা কোনো দাঁড়ানোর সিন নেই। চলো এই হচ্ছে রূপসে ওয়াটারফলস, অসাধারণ। ওখানে লোকফোক রয়েছে দারুণ। এখন জলের পরিমাণ যদিও কম, বর্ষাকালে প্রচুর থাকে, তো যাওয়ার সময় দেখা যাবে। আমরা ওখানে দাঁড়িয়ে ছবি ফবি তুলবো। আগে আমরা আজকে কাকবেনি পৌঁছাই। ও দাঁড়া রে বাবা, চলো চলো। ও ওয়াটারফলসে এখন দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আগে পৌঁছাতে হবে, ফেরার সময় ছবি তোলা যাবে। নাক ফাক বন্ধ হয়ে গেছে আমার। ওরে ভাই, রাস্তা কোথায়? এই উপর দিয়ে? ওই তো শালা বুঝতেই পারিনি, মোমেন্টামটা নষ্ট হলো। চল চল রে বাবা চল চল। বাপরে বাপরে, হেরি বাবা হেরি বাবা। চ চ, সামনে আমার ভালো রাস্তা আছে, চ। ঠিক আছে ঠিক আছে, আমার ওখানে না জল করতে গেল রে, জল ফল দিয়ে এই কাদা জিনিসটাই আমার ভয় লাগে। পড়লে পড়তে হবে না। চ চ চ, পেরিয়ে গেছি। চ ছাগলদা আসছে, চলো। তো আমরা এবার উঠছি, রাস্তা পুরো একদম, এখানটা পুরো একদম অফরোড। ও ভাই, ও ডান দিকে তো কোনো সিন নেই যাওয়ার, ওই উপর দিকে রাস্তাটা উঠে যাচ্ছে। চলো যাওয়া যায়, ওখান থেকে এক টানে তুলতে হবে, এক মোশনে, মোশন ছাড়লে হবে না। চল চল দাঁড়ো। ওখানটা আমার কত সরু রে ভাই, ওখানটা কি হয়েছিল রে বাবা? এখানে কিছু একটা প্রবলেম। চলো চল চল চল, ওকে। বেশিও চাপ দেওয়া যাবে না, নিজের মোশনে উঠবে। চ ওঠ আস্তে আস্তে, একদম কোনো তাড়াহুড়ো কিছু না, ধীরে ধীরে একদম। চলো উঠে গেছি। ও ও মাই গড, চলো। এখানের পাহাড়টা দেখো কিরকম, দেখতে পাচ্ছ? বাপরে বাপ, যদি উপর থেকে ভেঙে পড়ে। ও এখানটায় ছাওয়া পড়ে আছে, পুরো সারা জায়গা রোদ, এখানটায় ছাওয়া পড়ে আছে। উফ, এখানে তাড়াতাড়ি পালাই ভাই, যদি উপর থেকে কিছু টুং টাং করে পড়ে। দরকার নেই, চলো সামনে এগোই। আরও কত কিছু দেখতে হবে আজকে, মানে এই রাইডে। উফ, চলো, চরম চরম, এগুলোর জন্যই তো আসা। দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। ক্যামেরার থেকেও চোখ যা দেখে শান্তি পাচ্ছে। ও আমার মনে হচ্ছে আমার এখানটা অফরোড আছে, শিওর, একদম কনফার্ম একদম। এই শেষ হলো, এই আমার রাস্তা ভাঙা আরম্ভ হলো রে দাদা রে। চল 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 চল, ঠিক আছে ঠিক আছে, চল। ওকে চলো, আরও কতটা বাকি আছে? এখনো মনে হয় 40 কিলোমিটার মতো বাকি আছে কাকবেনি। তার আগে কত কিছু পড়বে সবই তোমাদেরকে দেখাবো। আমাদের কাকবেনি যেতে আর 10 কিলোমিটার রাস্তা রয়েছে। আর এই হচ্ছে ভ্যালি, আর ওই পাশটা পুরো আপেল গাছে ভর্তি হয়ে আছে। আর এই দেখো, এটা মনে হচ্ছে নীলগিরি হবে, মনে হচ্ছে আমার যতদূর।
উফ, কি দৃশ্য! পুরো বরফে ঢেকে আছে, আর সামনে এই রাস্তা, আর এখান দিয়ে কালীগণ্ডকী রিভার যাচ্ছে। ও ভাই, অসাধারণ। চলো, ঠিক আছে, চলো চলো, ধীরে ধীরে। শ্যামলদা যাও, শ্যামলদা বেরো, শ্যামলদা বেরো, শ্যামলদা বেরো। আরে বাপরে, ওফ ওফ। चल भाई पार हो गया। अरे बाप रे बाप, क्या वाटर क्रॉसिंग है रे भाई। और ये बाप, अरे चलो चलो चलो। ओ भाई माय गॉड, সামনে বিরাট বড় একটা ওয়াটার ক্রসিং আছে। একজন একজন করে যাও। তো শ্যামলদা বেরোচ্ছে, আমিও বেরোই, কারণ এখন ফাঁকা আছে। চলো। আরে বাপরে, চল রে ভাই, এত জল। ও হো, চল রে ভাই, চল রে ভাই, চল। চ চ চ চ চ। অনেক বড় জায়গাটা নিয়ে ওয়াটার ক্রসিংটা, অনেকটা জায়গা নিয়ে। এখানটা দেখে নামতে হবে, যাতে পাথর পাথর না লাগে আমার গাড়িতে। চ, পড়ে না যাই। চলো চলো, চ চ চ চ। ওকে, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। চলো চলো চলো। ওরে বাবা, চ ভাই, উপর দিয়ে চ। চলো চ, ধীরে ধীরে। শ্যামলদা বেরিয়ে গেছে। কত বড় ওয়াটার ক্রসিং ভাই, বাম্পার ওয়াটার ক্রসিং। এই যে বাপরে, রে ভাই, চ, চল রে, চ, চল। ওয়াটার ক্রসিং, চ, চল চল চল, গিরনামাত। চ, চলো, নেমে গেছি। ওফ, থ্যাংক ইউ। তো জমসন আমরা পেরিয়ে চলে এসেছি, আমরা কাকবেনির দিকে যাচ্ছি। কাকবেনির দিকে যাওয়ার আগে একটা চেকপোস্ট ছিল, তো ওখানে আমাদের যে মেন যে অন্নপূর্ণা যে পারমিটটা ছিল, ওখানে দেখাতে হয়েছে। ওখানে দেখিয়ে ওনারা একজন ভেতরে একজন অফিসার ছিলেন, উনি স্ট্যাম্প করে সাইন করে দিলেন, বাস। কারণ পরে আর কোথাও কিছু লাগবে না। ওটা আজকে আমরা যাব কাকবেনিতে একটা রুম আগেই বলেছিলাম। দেখি, এখন আমাদের মেন চিন্তা একটা হোটেল, মোটামুটি থাকার মতো একটা হোটেল। তো এখান থেকে জাস্ট বললো 15 থেকে 15 মিনিট লাগবে, মানে ওই 7 কিলোমিটার মতো। তো চলো, আগে আমি গিয়ে পৌঁছাই, তারপরে একেবারে গিয়ে আমি রুম দেখে তোমাদেরকে সব কিছু দেখাবো, সব কিছু। তো চলো, এখন আমি আগে পৌঁছাই কাকবেনি। তো আমরা এখন আছি কাকবেনিতে। তো হোটেল নীলগিরি ভিউ। তো প্রথমে দেখছিলাম, তো একটা রুম পছন্দ হয়েছে। রুম পছন্দ থেকে বড় ব্যাপার বাজেট। তো বাজেট ফ্রেন্ডলি হয়েছে, নেপালি রুপিস উনি বললো 1000 টাকা। তো চলো তোমাদেরকেও দেখাই রুমটায়। এখানে ওয়াইফাইও রয়েছে, ফ্রি ওয়াইফাই। আর মেন হচ্ছে এই ভিউ, সকালবেলা থেকে উঠে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ভিউ দেখবো, আর কি চাই। রুমটা জাস্ট করে দেখে নি, কোনটা। এইটা হচ্ছে আমাদের রুম, দুটো বেড। তো বাহ, সুন্দর। আর এই বাথরুম, কোমোড রয়েছে, সামার রয়েছে, সব কিছু আছে। আর কিছু আছে, আর কি চাই। চলো বিন্দাস, চলো। আমি আবার আর এই বারান্দা থেকে জাস্ট বেরিয়ে, এই রুম থেকে বেরিয়ে হচ্ছে এখানে ভিউ।
ফ্লিপ আপ। সো চলো ড্রেস ফ্রেস ছাড়ি,